মহারানী ভিক্টোরিয়ার পুরো কাহিনী একটি বিশাল এবং বহুমুখী বিষয়, কারণ তিনি ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের একজন প্রভাবশালী শাসক, যার শাসনকাল 1837-1901 ভিক্টোরিয়ান যুগ নামে পরিচিত। তার জীবন ও শাসনকাল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা ব্রিটিশ ইতিহাস, সাম্রাজ্যবাদ, সমাজ, সংস্কৃতি এবং রাজনীতির বিভিন্ন দিককে প্রভাবিত করেছিল। নিচে মহারানী ভিক্টোরিয়ার জীবন, শাসনকাল এবং উত্তরাধিকারের একটি বিস্তৃত কিন্তু সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। প্রাথমিক জীবনজন্ম ও শৈশব। মহারানী ভিক্টোরিয়া, পুরো নাম আলেকজান্দ্রিনা ভিক্টোরিয়া, জন্মগ্রহণ করেন 24শে মে 1819 লন্ডনের কেনসিংটন প্যালেসে। তিনি ছিলেন ডিউক অফ কেন্ট, প্রিন্স এডওয়ার্ড এবং প্রিন্সেস ভিক্টোরিয়া অফ স্যাক্স-কোবার-সালফিল্ডের একমাত্র সন্তান। তার বাবা তার জন্মের কয়েক মাস পরেই মারা যান, ফলে তিনি মায়ের তত্ত্বাবধানে বড় হন। শিক্ষা ও বেড়ে ওঠা। ভিক্টোরিয়া কঠোর এবং বিচ্ছিন্ন পরিবেশে বেড়ে ওঠেন, যা কেনসিংটন সিস্টেম নামে পরিচিত। তার মা এবং তার উপদেষ্টা স্যার জন কনরো তাকে রাজকীয় দায়িত্বের জন্য প্রস্তুত করেন, কিন্তু তাকে সামাজিকভাবে বিচ্ছিন্ন রাখা হয়। তিনি ইতিহাস, ভাষা এবং রাজনৈতিক বিষয়ে শিক্ষা লাভ করেন। সিংহাসনে আরোহণ। ভিক্টোরিয়া 1837 সালের 20 জুন, মাত্র 18 বছর বয়সে, তার চাচা চতুর্থ উইলিয়ামের মৃত্যুর পর ব্রিটেন রানী হন। তিনি হ্যানোভারিয়ান রাজবংশের প্রথম মহিলা শাসক ছিলেন। শাসনকাল 1837-1901। মহারানী ভিক্টোরিয়ার শাসনকাল 63 বছর 7 মাস স্থায়ী ছিল, যা তখন পর্যন্ত ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে দীর্ঘ শাসনকাল। এই সময়টি ভিক্টোরিয়ান যুগ নামে পরিচিত, যা শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান এবং সাম্রাজ্যবাদের দ্রুত প্রসারের সময় ছিল। প্রধান ঘটনা ও অবদান। ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার। ভিক্টোরিয়ার শাসনকালে ব্রিটিশ সাম্রাজ্য তার শীর্ষে পৌঁছায়। ভারত, আফ্রিকা, অস্ট্রেলিয়া, কানাডা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চল ব্রিটিশ শাসনের অধীনে আসে। 1876 সালে তিনি ভারতের সম্রাজ্ঞী, এমপ্রেস অফ ইন্ডিয়া, উপাধি গ্রহণ করেন, যা ব্রিটিশ ভারতের উপর তার প্রতীকী কর্তৃত্বকে আরও শক্তিশালী করে। তবে তার শাসনকালে সাম্রাজ্যবাদের নেতিবাচক দিক, যেমন উপনিবেশবাদী শোষণ এবং স্থানীয় জনগণের দমন, বিতর্কিত ছিল। শিল্প বিপ্লব। ভিক্টোরিয়ান যুগে শিল্প বিপ্লব তার পূর্ণতা পায়। রেলওয়ে, কারখানা এবং বাষ্পচালিত যন্ত্রপাতি ব্রিটেন অর্থনীতি ও সমাজকে বদলে দেয়। লন্ডনের গ্রেট এক্সিবিশন 1851 ভিক্টোরিয়ান যুগের শিল্প ও প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক ছিল, যার পৃষ্ঠপোষকতা করেছিলেন ভিক্টোরিয়া এবং তার স্বামী প্রিন্স অ্যালবার্ট। রাজনৈতিক সংস্কার। ভিক্টোরিয়ার শাসনকালে ব্রিটেনে গণতান্ত্রিক সংস্কার ঘটে, যেমন রিফর্ম অ্যাক্ট 1832, 1867 এবং 1884, যা ভোটাধিকারের পরিধি বাড়ায়। তিনি সাংবিধানিক রাজতন্ত্রের ভূমিকা পালন করেন, যেখানে রাজার প্রকৃত ক্ষমতা সীমিত ছিল এবং পার্লামেন্ট ও প্রধানমন্ত্রীরা দেশ পরিচালনা করতেন। তিনি লর্ড মেলবোর্ন, রবার্ট পিল, ডিসরায়েলি এবং গ্ল্যাডস্টোনের মতো প্রধানমন্ত্রীদের সঙ্গে কাজ করেন। সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন। ভিক্টোরিয়ান যুগে ব্রিটিশ সমাজে নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ এবং শৃঙ্খলার উপর জোর দেওয়া হয়। ভিক্টোরিয়া নিজে একজন পারিবারিক নারী হিসেবে পরিচিত ছিলেন। এই সময়ে চার্লস ডিকেন্স, ব্রন্টে বোন এবং টমাস হার্ডির মতো সাহিত্যিকরা এবং ডারউইনের বিবর্তনবাদের মতো বৈজ্ঞানিক চিন্তাধারা সমাজকে প্রভাবিত করে। ব্যক্তিগত জীবনবিবাহ পরিবার। 1840 সালে ভিক্টোরিয়া তার প্রথম কাজিন প্রিন্স অ্যালবার্ট অফ স্যাক্স-কোবার-অ্যান্ড-গোথাকে বিয়ে করেন। তাদের সম্পর্ক ছিল গভীর এবং প্রেমময়। তাদের 9টি সন্তান ছিল, যারা ইউরোপের বিভিন্ন রাজপরিবারের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হয়, যার ফলে ভিক্টোরিয়াকে ইউরোপের দিদিমা বলা হয়। অ্যালবার্টের মৃত্যু। 1861 সালে অ্যালবার্টের অকাল মৃত্যু ভিক্টোরিয়াকে গভীরভাবে ভেঙে দেয়। তিনি দীর্ঘদিন শোক পালন করেন, কালো পোশাক পরেন এবং জনসমক্ষে কম উপস্থিত হন। এই সময়ে তার জনপ্রিয়তা কিছুটা কমে যায়। পরবর্তী জীবন। অ্যালবার্টের মৃত্যুর পর ভিক্টোরিয়া ধীরে ধীরে রাজকীয় দায়িত্বে ফিরে আসেন। তিনি তার স্কটিশ চাকর জন ব্রাউন এবং পরে ভারতীয় সরকারি আব্দুল করিমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন, যা বিতর্কের জন্ম দেয়। উত্তরাধিকার ও মৃত্যু। ভিক্টোরিয়া 1901 সালের 22 জানুয়ারি অসবর্ণ হাউজে মারা যান। তার পুত্র এডওয়ার্ড সপ্তম সিংহাসনে আরোহণ করেন। ভিক্টোরিয়ান যুগের প্রভাব।
তার শাসনকালে ব্রিটেন বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়। তার নামে ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া ফলস এবং বহু স্থানের নামকরণ হয়। সাংবিধানিক রাজতন্ত্র। ভিক্টোরিয়া আধুনিক সাংবিধানিক রাজতন্ত্রের ভিত্তি স্থাপন করেন, যেখানে রাজা বা রানী প্রতীকী ভূমিকা পালন করেন। ব্যক্তিগত উত্তরাধিকার। তার ডায়েরি এবং চিঠিপত্র ইতিহাসবিদদের জন্য মূল্যবান সম্পদ, যা তার ব্যক্তিগত জীবন এবং সময়ের চিত্র তুলে ধরে। বাংলাদেশের প্রেক্ষাপটে ভিক্টোরিয়ার শাসনকালে বাংলা, বর্তমান বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ, ব্রিটিশ ভারতের অংশ ছিল। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয় এবং ভারত সরাসরি ব্রিটিশ মুকুটের অধীনে আসে। ভিক্টোরিয়ার সম্রাজ্ঞী উপাধি গ্রহণ বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তবে ব্রিটিশ শাসনের শোষণ ও নীতিগুলো বাঙালি জনগণের জন্য অনেক ক্ষেত্রে কঠিন ছিল। উপসংহার: মহারানী ভিক্টোরিয়া ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, যিনি ব্রিটিশ ইতিহাস ও বিশ্ব ইতিহাসে একটি অমলিন ছাপ রেখেছেন। তার শাসনকালে ব্রিটেন অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তন তাকে একজন কিংবদন্তির রানীতে পরিণত করেছে। তবে তার শাসনের সাম্রাজ্যবাদী নীতিগুলো এখনও বিতর্কের বিষয়। তার ব্যক্তিগত জীবন, শোক এবং পরিবারের প্রতি ভালোবাসা তাকে মানবিক রূপ দিয়েছে। আপনি যদি ভিক্টোরিয়ার জীবনের কোনো নির্দিষ্ট দিক, যেমন তার ভারত শাসন, ব্যক্তিগত সম্পর্ক বা অন্য কিছু সম্পর্কে আরও জানতে চান, তাহলে জানান। ভালো লাগলেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের সহযোগিতায় নিত্যনতুন এই ধরনের তথ্য তুলে ধরতে আমরা উৎসাহ পাব।